আসসালামু আলাইকুম। আজকের বাংলা আলাপে স্বাগত। আমাদের আজকের আলাপের বিষয় বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন বা প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই কাব্যটি রচনা করেছেন মধ্যযুগের প্রথম কবি বরু চণ্ডীদাস। আমরা এই ভিডিওতে এর ইতিহাসটি জানবো, এটি কিভাবে আবিষ্কৃত হয়েছে, কোথা থেকে প্রকাশিত হয়েছে এবং এর কাহিনী সম্পর্কে জানবো। এই কাব্যগ্রন্থটি 1909 খ্রিস্টাব্দে 1316 বঙ্গাব্দে ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে এক গৃহস্থের গোয়াল ঘর থেকে আবিষ্কৃত হয়। আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বীরবল্লভ। তিনি 1916 খ্রিস্টাব্দে বাংলা 1323 সনে এই পুঁথিটি সম্পাদনা করেন এবং শ্রীকৃষ্ণ কীর্তন নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন। তিনি যে শ্রীকৃষ্ণ কীর্তন নাম দিয়েছেন এটি কিন্তু এই পুঁথিটির নাম নয়, কারণ পুঁথিটির প্রথম অংশ এবং শেষের অংশ এর পৃষ্ঠাগুলো ছিল না। এ কারণে এই পুঁথিটি কে লিখেছে সেই কবি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায় না এবং এই পুঁথিটির নাম কি এটাও তথ্য জানা যায় না। কিন্তু এই বিষয়টা ছিল হলো কৃষ্ণ এবং রাধার সম্পর্কে, এবং তিনি কিংবদন্তি অনুসারে এবং দেখলো যে বিষয়টা যেহেতু রাধা কৃষ্ণের, সেজন্য তিনি এই সম্পাদনা কালে নাম রেখে দিলেন শ্রীকৃষ্ণ কীর্তন। এই নামেই এখন এটা পরিচিত হয়েছে, কিন্তু এটার প্রকৃত নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ সন্দর্ভ এটা প্রকৃত নাম আমরা কিভাবে জেনেছি? কারণ এই পুঁথির মধ্যে একটি চিরকুট ছিল, যে চিরকুটে 26 আশ্বিন 1089 বঙ্গাব্দ এর একটি চিঠি ছিল, যেখানে এক রাজার কাছে এই শ্লোকগুলো হস্তান্তর করা হয়েছিল, যেটা 1682 খ্রিস্টাব্দ আর 1089 বঙ্গাব্দ। তো সেই চিরকুট থেকে আমরা বুঝতে পারি যে এটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। সন্দর্ভ কথাটার অর্থ হচ্ছে অনেকগুলো সংকলন বা গবেষণাপত্র, রচনার সংকলন বা গবেষণাপত্র। কবি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীটি ভাগবত পুরাণ থেকে সংগ্রহ করেছেন, কিন্তু পুরাণের কৃষ্ণ, পুরাণের রাধাকে তিনি হুবহু এখানে স্থান দেননি। সমাজে প্রচলিত যে সমস্ত কাহিনী রয়েছে রাধা কৃষ্ণের প্রেমের, সেগুলোকে মুখ্য হিসেবে তিনি প্রাধান্য দিয়েছেন। তিনি মানব মানবী হিসেবে কৃষ্ণ রাধার প্রেমকে তুলে ধরেছেন। এখানে দেবলীলা নয়, মানব লীলা মুখ্য ভূমিকা পালন করেছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বর্ণনামূলক। এটা নাচ ও গানের সাথে অভিনয় করা হতো, এটা পালা গানের মতো। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীতে 13টি খণ্ড রয়েছে। 13টি খণ্ড রয়েছে। প্রথম খণ্ড জন্মখণ্ড, দ্বিতীয় খণ্ড তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্র খণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হার খণ্ড, বান খণ্ড, বংশী খণ্ড, রাধা বিরহ খণ্ড। এই হলো 13টি খণ্ড। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রধানত 3টি চরিত্রকে আমরা দেখতে পাবো। 1 কৃষ্ণ, 2 রাধা, 3 বড়াই, যে টাইপ চরিত্র, তাদের মধ্যে সংযোগকারী। কৃষ্ণ এবং রাধা মানব মানবী, তাদের প্রেমের ঘটনাগুলোই এখানে প্রকাশিত হয়েছে। প্রথমে জন্মখণ্ডের মধ্যে আমরা দেখতে পাই বিষ্ণু, তিনি কৃষ্ণ অবতার গ্রহণ করেন কংসকে বধ করার জন্য। তিনি কৃষ্ণ রূপে বাসুদেবের ঔরসে জন্মগ্রহণ করেন। আর দেবী লক্ষ্মী, তিনি রাধা রূপে সাগর গোয়ালার ঘরে জন্মগ্রহণ করেন। এরপরে তাম্বুল খণ্ড। তাম্বুল খণ্ডের মধ্যে আমরা দেখতে পাই কৃষ্ণ রাধার রূপ এর প্রশংসা শুনে, রূপ লাবণ্যের বর্ণনা শুনে বড়াই এর মাধ্যমে তাম্বুল বা পান রাধার কাছে পাঠায়। রাধা তখন তার অতীত ভুলে যায়, সে হলো অন্যের স্ত্রী, আয়ান ঘোষের স্ত্রী। সে ভুলে গিয়েছে যে সে লক্ষ্মী দেবী বা রাধা। সে তখন এই তাম্বুল বা পান প্রত্যাখ্যান করে। এরপরে দান খণ্ডে আমরা দেখতে পাই বড়াই এর সহযোগিতায় কৃষ্ণ রাধাকে বলপূর্বক সম্ভোগ করে, অর্থাৎ যেটাকে আমরা বাংলা ভাষায় ধর্ষণ বলতে পারি। এরপরে হচ্ছে 4 নাম্বার নৌকা খণ্ড। নৌকা খণ্ডের মধ্যে আমরা দেখতে পাই যে নৌকা ডুবিয়ে দিয়ে কৃষ্ণ রাধার সঙ্গে মিলিত হয়। এখান থেকেই মূলত রাধার মধ্যে যে প্রতিকূলতা ছিল, সে যে অনভিজ্ঞ ছিল,
সেগুলো, তার প্রতিকূল অবস্থাগুলো দূর হতে থাকে। সেও এখন কৃষ্ণের প্রতি আসক্ত হতে শুরু করে। যখন একজন মেয়ে বুঝতে পারে যে এই ছেলে তার পিছনে পাগল হয়ে আছে, তখন সে কিন্তু তাকে পিছনে পিছনে ঘুরায়। তেমনি আমরা দেখতে পাই যে রাধাও তাকে পিছনে পিছনে ঘুরাচ্ছে, রাধা কৃষ্ণকে পিছনে পিছনে ঘুরাচ্ছে। ভার খণ্ডে আমরা দেখতে পাই রাধা কৃষ্ণকে দিয়ে ভার বহন করাচ্ছে। এর পরের খণ্ডে, ছত্র খণ্ডে আমরা দেখতে পাই রাধা কৃষ্ণকে দিয়ে ছাতা বহন করাচ্ছে। যে রাধার রোদ লাগছে, সূর্যের তাপে রাধার কষ্ট হচ্ছে, কৃষ্ণ তাকে ছাতা ধরে ধরে নিয়ে যাচ্ছে। বৃন্দাবন খণ্ডে আমরা দেখতে পাই রাধা এবার পুরোপুরি কৃষ্ণের অনুরক্তা হয়েছে, সে স্বেচ্ছায় মিলিত হচ্ছে কৃষ্ণের সাথে। এরপরে কালীয় দমনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যমুনায় একটি নাগ থাকে, কালীয় নাগ, সেই নাগটাকে সে দমন করে। এরপরে যমুনা খণ্ডে কৃষ্ণ গোপীদের সাথে এবং রাধার সাথে জল বিহার করে, অর্থাৎ জলের মধ্যে খেলা করে। হারখণ্ডের মধ্যে আমরা দেখতে পাই যে রাধার হার এটা চুরি করে, কৃষ্ণ রাধার হার চুরি করে। ফলে রাধা রাগ হয়ে তার মা যশোদার কাছে বিচার দেয়। যশোদার কাছে বিচার দিলে কৃষ্ণ খুব রাগ করে, প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে এবং বান খণ্ডে আমরা দেখতে পারি সে রাধাকে মদন বান নিক্ষেপ করে। এই মদন বান নিক্ষেপ করার ফলে রাধা অজ্ঞান হয়ে যায়। পরে বড়াই কৃষ্ণকে বেঁধে রাখে যে তুমি কেন ওকে অজ্ঞান করে ফেলেছ বান মেরে। তারপরে হলো কৃষ্ণ অনেক অনুনয় বিনয় করে, আমাকে ছেড়ে দাও। তারপরে বড়াই তাকে ছেড়ে দেয়। এরপরে কৃষ্ণ রাধার জ্ঞান ফিরায় এবং তারা আবার মিলিত হয়। বংশীখণ্ডের মধ্যে আমরা দেখতে পাই কৃষ্ণ বাঁশির সুরে রাধার মন আউলে ফেলে, তার রন্ধন আউলে যায়, তার মন আকুল ব্যাকুল হয়ে ওঠে বংশীর সুরে। কেবা বাঁশি বায়ে গড়াই, কেবা বাঁশি বায়ে। কৃষ্ণের বাঁশির সুরে রাধা আকুল হয়ে যায়, তার প্রেমের উন্মত্ততা প্রকাশ পায়। এ সময় রাধা কৃষ্ণের বাঁশিটি চুরি করে ফেলে এবং পরে আবার কৃষ্ণ অনুনয় বিনয় করলে আবার বাঁশিটি ফেরত দিয়ে দেয়। এরপরে হচ্ছে রাধা বিরহ। আমরা প্রথম দিকে দেখেছিলাম কৃষ্ণ হলো ব্যাকুল ছিল, রাধা হলো প্রত্যাখ্যান করছিল। এবার আমরা দেখতে পাচ্ছি যে রাধা বিরহের সময়ে রাধা বিরহে ব্যাকুল হয়ে আছে, কিন্তু কৃষ্ণ মথুরা চলে যাচ্ছে কংসকে বধ করার জন্য। এখানে আমরা পরিণত রাধাকে দেখতে পাই। রাধা চরিত্রের মধ্যে পূর্ণ বিকাশ রয়েছে। রাধা চরিত্রটি প্রথমের দিকে মূর বালিকা থাকে, সে অবুঝ থাকে, সংসার সম্পর্কে অনভিজ্ঞ থাকে। ধীরে ধীরে তার মধ্যে কাম ও প্রেমের উন্মেষ ও বিকাশ ঘটে। আর কৃষ্ণ চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই গ্রাম্য কিশোর, যার মধ্যে কাম ভাব রয়েছে, প্রতিশোধ পরায়ণতা রয়েছে, যার মধ্যে হিংসা রয়েছে, যে ভোগ করতে চায়, যার মধ্যে যৌন লিপ্সা রয়েছে। এই কাব্যটির মধ্যে বৈষ্ণব পদাবলিতে যেমন কৃষ্ণ এবং রাধাকে জীবাত্মা পরমাত্মা, একটা আধ্যাত্মিকতা, একটা দেবলীলা, এগুলোর একটা প্রাধান্য থাকে, কিন্তু এই কাব্যগ্রন্থের মধ্যে সেটা নেই। এখানে হচ্ছে একজন সাধারণ মানবীর যে প্রেম, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে কামনা বাসনা, তাদের মিলন, তাদের আনন্দ বেদনা, তাদের বিরহ, এগুলোই এই কাব্যের মূল বিষয়। এই কাব্যগ্রন্থের মধ্যে কৃষ্ণ আছে কিন্তু কীর্তন নেই, অর্থাৎ কৃষ্ণের যে লীলা, দেব সুলভ লীলা, অর্থাৎ দেবতার মতো যে আচরণ, সেগুলো নেই। একদম সাধারণ গ্রাম্য কিশোর, গ্রামের যে মানুষ, তার মতো আচরণ রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বর্ণনামূলক, গীতি ও নাট্য রসাত্মক, অর্থাৎ এখানে নাচ গান এবং বর্ণনার মাধ্যমে এই কাব্যগুলো গাওয়া হতো।